ক্যারিয়ারের শুরু থেকেই বাকি পুরোটা সময় বাংলাদেশের জার্সিতে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেরিয়েছেন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে নিজের এবং বাংলাদেশের আলাদা পরিচয় তৈরি করেছিলেন আল হাসান। তবে ক্যারিয়ারের একেবারেই শেষ প্রান্তে এসে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। বাংলাদেশের জার্সিটাও গায়ে জড়ানো যাচ্ছে না, তার উপর নিজের বোলিং অ্যাকশনে এসেছিল নিষেধাজ্ঞা। সব ধরনের ক্রিকেটে বল করা থেকে বিরত থাকতে হতো আল হাসানের। চেন্নাইয়ে বোলিং টেস্ট দিয়েও ব্যর্থ হওয়ার পর বাড়ে অনিশ্চয়তা। এমন একটা বাজে সময়ের কথা কি সাকিব নিজেও কল্পনা করতে পেরেছিলেন? কিন্তু সাকিবের এত সব ভাবার সময় কই, লড়াইটা চালিয়ে গেছেন নিজের মতো করে। সব অনিশ্চয়তা কেটে গেছে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দেওয়া সর্বশেষ টেস্টের রিপোর্ট আসার পর। 9 মার্চ সেখানে দেওয়া টেস্টের রিপোর্টে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়েছে সাকিবের বোলিং অ্যাকশনকে। অর্থাৎ বল হাতে সাকিবের স্পিন ঘূর্ণির দাপট দেখে আবারও মুগ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। 26 মার্চ মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বোলিং অ্যাকশন নিয়ে লড়াইয়ের গল্পটা বলেছেন সাকিব আল হাসান। সোজাসাপটা বলে দিয়েছেন, গাড়িরও তো মাঝে মধ্যে পার্টস নষ্ট হয়, সেগুলোও ঠিক করা লাগে। ওই রকমই কিছু একটা তারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মধ্যে পার্টস নষ্ট হয়, সেগুলো ঠিক করা লাগে। ওরকমই একটা কিছু আমারও হয়েছে, যেটা ঠিক করা লাগবে। এমন তো নয় সবসময়ই এই সমস্যা ছিল, কোনো কারণে এরকম হতেই পারে, ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটুকু সব সময় ছিল। ওই কারণেই অত বেশি চিন্তা করিনি। নিজের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর এতটুকুও কি অবাক হয়েছিলেন সাকিব? না, নিজের কাছেই সন্দেহজনক মনে হয়েছে সাকিবের নিজের বোলিং অ্যাকশন। অবশ্য সারের ওই ম্যাচে আঙুলে ব্যথা ছিল, তার উপর টানা 70 ওভার বোলিং করতে হয়েছিল। ক্যারিয়ারের কোনো ম্যাচেই এত ওভার টানা বল করতে হয়নি সাকিবকে। অবাক লাগেনি, কারণ যখন ওরা ওই ভিডিও আমাকে দেখিয়েছে আমার কাছে মনে হয়েছে আসলেই সন্দেহজনক অ্যাকশন, এরকম হতেই পারে। আঙুলে অনেক ব্যথা ছিল, অনেক ঠান্ডা ছিল। আর আমার জীবনেই তো আমি একটা টেস্ট বা প্রথম শ্রেণীর একটা ম্যাচে কোনোদিন 70 ওভার বোলিং করিনি। মনে পড়ে না এত বোলিং আমি কোনোদিন করেছি। এই সময়ে এসে এত ওভার বোলিং, তার আগে পাকিস্তানে টানা 2 টেস্ট খেলে আসা, ওখানেও অনেক বোলিং করতে হয়েছিল। সবকিছু মিলিয়ে কাঁধ ক্লান্ত থাকতে পারে, আঙুলও ব্যথা ছিল, ফিটনেসের অবস্থা হয়তো ওই রকম জায়গায় ছিল না। সবকিছুর যোগফলেও এটা হতে পারে, নির্দিষ্ট করে বলা মুশকিল এটা কেন হয়েছে। ক্যারিয়ারে বারংবার নানান প্রতিকূলতার ভেতর দিয়ে যাওয়া আল হাসান এরপর কাজ শুরু করেন নিজের সমস্যা সমাধানের। প্রথমে এলপিএল খেলতে গিয়ে বোলিং অনুশীলন করেছেন শ্রীলঙ্কায়, এরপর চেন্নাইতে দিয়েছেন বোলিং টেস্ট। সেখানে অকৃতকার্য হওয়ার পেছনে সাকিব দেখছেন নিজের তাড়াহুড়োকে। শ্রীলঙ্কায় এলপিএল খেলতে যাওয়ার পর যখন ওরা বলল যে বোলিং করতে পারবো না, তখন ওখানে অনুশীলন করেছি। আর একটু ভালো পরামর্শ পেলে হয়তো ওই সময়ই এটা ঠিক হয়ে যেত। তবে আমার মনে হয় চেন্নাইয়ের টেস্টটা আরেকটু সময় নিয়ে দিলে তখনই উতরে যেতাম। তবে আমার মনে হয়েছে ওদের টেস্টের যে সরঞ্জামাদি ছিল সেগুলো প্রস্তুত ছিল না, আর ওরাও তাড়াহুড়া করেছে, কারণ আমি তাদের অনেক জোর করেছিলাম টেস্টটা নিতে। হতে পারে ওদের মেশিনারিজ, ক্যামেরা সেটআপ ঠিক ছিল না, ওরা প্রস্তুত ছিল না। তারপরেও আমি তাড়াহুড়া করার কারণেই হয়তো ওরা টেস্টটা নিয়েছে। চেন্নাইতে দেওয়া বোলিং টেস্টে ব্যর্থ হওয়ার পর সাকিব কাজ শুরু করেন সারের হেড কোচ গ্যারেথ বেটির সাথে। এছাড়াও ফোনে কথা হয়েছে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথেও। এরপর একটু সময় নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি, ভালো কিছু বিশেষজ্ঞ পেয়েছি যারা কিছু বিষয় বিশ্লেষণ করে আমাকে সাহায্য করেছেন। বিশেষ করে সারে কাউন্টি, সারের হেড কোচ গ্যারেথ বেটি আন্তরিকভাবে আমাকে সাহায্য করেছে। যোগাযোগ করার পরেই ওরা আমাকে ওয়েলকাম জানিয়ে বলেছে যখনই আমি যাব তারা সাহায্য করবে। এরপর নিজে নিজেই কাজ করার চেষ্টা করেছি। ফোনে কথা হয়েছে সালাউদ্দিন স্যারের সঙ্গে, তবে ফোনের চেয়ে সামনাসামনি এগুলো আরও ভালো হয়। সাকিবের এখন বোলিং করতে কোনো বাধা নেই, তবে বাংলাদেশের জার্সি গায়ে কবে আবার মাঠে দেখা যাবে তাকে, তা এখনও অস্পষ্ট। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েও খেলতে পারেননি। সাকিবের টেস্ট ক্যারিয়ার কি তাহলে শেষ, নাকি শেষ টেস্টটা এখনও খেলেননি সাকিব? এমন প্রশ্নের রহস্য জমিয়ে রেখে সাকিব উত্তর দিয়েছেন, জানিয়েছেন এটা নিয়ে কথা বলতে চান না। অর্থাৎ ব্যাটে বলে মিলে গেলে আবারও হয়তো একবার শেষবারের মতো টেস্ট ক্রিকেটেও মাঠে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।